খারাপ সংস্থায় জব করলে আপনি শেষ পর্যন্ত যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে আপনার দুকুল হারিয়ে ফেলবেন। কিভাবে আপনি দুকুল হারাবেন সেটি দেখতে পুরো ভিডিওটি দেখুন। খারাপ সংস্থার প্রথম বৈশিষ্ট্য, সেই সংস্থায় যাওয়ার সময় আছে, বের হওয়ার সময় নেই। অর্থাৎ আপনি সেখানে কতক্ষণ শ্রম দিবেন, আপনার জীবনের কতটা সময় সেখানে দিবেন। আপনার দেওয়ার কথা 8 ঘন্টা, আপনি দিচ্ছেন 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। এই সংস্থাগুলো নিশ্চিতভাবেই খারাপ সংস্থা, কোনো সন্দেহ নাই। আপনাকে যত বেনিফিট দেয় এগুলো খারাপ সংস্থা। কারণ খারাপ সংস্থার আরেকটা লক্ষণ হচ্ছে এখানে নিয়মিত প্রমোশন হয় না। আপনি খেয়াল করবেন যে প্রতি 3 বছরে অন্তত একটি প্রমোশন আপনার হতেই হবে। অনেক সংস্থায় এইচআর পলিসি নেই। এইচআর পলিসি না থাকলে আপনি তেমন কোনো সুবিধাই পাবেন না। একটি মানুষের জবের ক্ষেত্রে তার পিএফ থাকতে পারে, তার গ্র্যাচুইটি থাকবে, তার 6-7 রকমের ছুটি থাকবে। এই ছুটিগুলার কোনো পলিসি যদি না থাকলে আপনি এগুলো পাবেন না। এবং এইচআর পলিসি না থাকলে সর্বশেষ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কখন যে আপনার চাকরি চলে যাবে আপনি জানেন না। সাডেন চাকরি চলে যেতে পারে, কথা নেই বার্তা নেই, কালকে থেকে আপনার অফিসে আসার দরকার নাই, এরকম একটা বলে দিতে পারে, কারণ ওখানে এইচআর পলিসি নেই। যেসব সংস্থা আপনাকে শুধু দৌড়ের উপর রাখে, কিন্তু আপনার ডেভেলপমেন্টের জন্য, আপনার কেরিয়ার গ্রোথের জন্য যেসব সাপোর্ট দরকার, সময়ের সাথে সাথে প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন স্কিল শিখতে হবে, বিভিন্নভাবে স্কিলড হতে হবে। আপনার কেরিয়ার গ্রোথের জন্য পজিশনের সাথে সময়ের সাথে সাথে নানা ধরনের স্কিল আপনাকে অ্যাচিভ করতেই হবে। আবার নানা ধরনের সার্টিফিকেট কোর্সগুলোও করতে হবে। এগুলো যদি আপনি সময় না পান, আপনাকে যদি কন্টিনিউয়াস দৌড়ের উপর রাখে, অনেক সংস্থা আছে সেই সব সংস্থা খারাপ সংস্থা, এবং সেই সব সংস্থা থেকে যত দ্রুত আপনি বিদায় নেবেন ততই ভালো। খারাপ সংস্থায় জব করলে আপনি শেষ পর্যন্ত যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে আপনার দুকুল হারিয়ে ফেলবেন। কিভাবে আপনি দুকুল হারাবেন সেটি দেখতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমত, খারাপ সংস্থাগুলো আপনার গ্রোথের জন্য তারা কোনো চেষ্টা করবে না, তেমন তাদের গুরুত্ব নেই। তাদের কাজ হচ্ছে আপনাকে খাটানো, খাটিয়ে পরিশ্রম করে যতটা আদায় করা যায়, এবং একটা সময় আপনাকে হয়তো না বলে দিবে। এখন আপনার চাকরি যে কখন যাবে খারাপ সংস্থা আপনি এটা জানেন না, তো আপনি তো আরেক জায়গায় অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো তারা দেখবে যে আপনি কোন ধরনের সংস্থায় জব করছেন। খারাপ সংস্থায় কাজ করে ভালো সংস্থায় যাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে, এবং তার একটা মনস্তাত্ত্বিক কারণ আছে কেন ব্র্যান্ড সংস্থাগুলো, ভালো সংস্থাগুলো দুর্বল সংস্থার লোকদেরকে নিতে চায় না, বা সাধারণত নেয় না, রেয়ার কেস ছাড়া। কেন নেয় না এটার কিন্তু একটা লজিক আছে। এটা যে এমনি এমনি নেয় না সেটা না। অনেকে বলে যে অনেক অ্যাপ্লাই করি কিন্তু ডাকে না। কিন্তু কেন ডাকে না তার কিন্তু মনস্তাত্ত্বিক অনেকগুলো কারণ রয়েছে। আপনি দুর্বল সংস্থায় কাজ করলে যেভাবে সেই হবেন, একটা ভালো সংস্থা গিয়ে তাদের পরিবেশের সাথে একটা মিসম্যাচ হবে, তারা সাফার করবে, আপনিও সাফার করতে পারেন। তারা এই ঝুঁকিটা নিতে চায় না। এটা হচ্ছে একদিক যে আপনার ইন্টারভিউতে পরবর্তীতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন,